আসসালামু আলাইকুম। আজকে আমরা বিলের পাশে একটি খাল সেচ দেওয়ার জন্য এসেছিলাম, যেখানে বান কেটে পুরো খালের পানি কমিয়ে আমরা এখান থেকে যে এত এত চিংড়ি মাছ ও আরো বিভিন্ন মাছ পাবো সেটা কখনোই ভাবিনি। আসলে সেদিন এই খাল সেচ দেওয়ার জন্য আমরা একদম সকাল সকালই বের হয়ে পড়েছিলাম। আর সেই দিন ছিল আকাশ খুবই মেঘলা, যার জন্য অনেক ভয় কাজ করছিল, কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর এইদিকে দেখতে পাচ্ছেন অলরেডি বান কাটার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আসলে এই বানগুলো কিন্তু তারাই দিয়ে রেখেছিল, কারণ যাতে মাছগুলো ঢোকার পরে আর বের হতে না পারে। আসলে এই খালের বেশ কিছু অংশ তারা কিনে রাখে, যদিও এগুলো মালিকানা সম্পত্তি। আর আজকে যারা মাছ ধরবে তারা এই খালটিকে 3বার সেচ দিয়ে মাছ ধরতে পারবে, সেই চুক্তিতেই কিনেছে। আমার সাথে যে দুজন রয়েছে তারা হচ্ছে বিল্লাল ভাই আর গিয়াসউদ্দিন ভাই। তারা খুবই ভালো মনের মানুষ, আর তাদের মধ্যে অলরেডি গিয়াসউদ্দিন ভাই পানির মধ্যে নেমেও পড়েছে। আর এইদিকে তার হাতে কিন্তু একটি চিংড়ি মাছও কিন্তু চলে এসেছে। আসলে প্রথমেই আমরা এই মাছটাই কিন্তু পেয়েছি, বিসমিল্লাহ বলে সেটাকে পাত্রে রেখেও দিয়েছি। ইতিমধ্যে অনেক মাছ পানিতে ভেসে উঠেছে, আর তার মধ্যে হঠাৎ বৃষ্টিও নেমে গিয়েছে। যখন বৃষ্টি নেমেছে তখন অনেক ভয় লেগে গিয়েছে, কারণ আমরা যেহেতু সেচ দিয়ে মাছ ধরবো, সেক্ষেত্রে বৃষ্টি নামলে আমরা আর ধরতে পারবো না। এখন কি করার, মালিক যা করে আর কি। আল্লাহ যদি খরা উঠ না দেয় তাহলে মনে করেন যে মোটামুটি আশ্বাস আছে, আর নাইলে কোনো ভরসা নেই। ভরসা নাই না। আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে গিয়েছে, আর এই দিকে খালের পানিও একদম শুকিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন মাছগুলো কিভাবে আমাদের দিকে এগিয়ে আসতেছে, কারণ এই দিক দিয়েই পানি নামতেছে। আসলে এত মাছ আমার হাতে বাঁচতেছে, আর ভাই সেও একের পর এক মাছ ধরে রাখতেছে। ওরে কোরাল মাছের ছোট ছোট বাচ্চা। এটা এটা চিংড়ি, বাদরা চিংড়ি, বাদরা চিংড়ি। হাত দিলেই শুধু চিংড়ি মাছ আরো বিভিন্ন ধরনের মাছ উঠে আসতেছে। আর এই চিংড়ি মাছগুলো ব্ল্যাক কালার হয়ে গিয়েছে, কারণ এগুলো অনেক দিন ধরে এখানে জমেছিল। পুরোপুরি সেচ দেওয়ার কার্যক্রম শেষ, এখন শুধু মাছ ধরার পালা, কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তাই সবাই বেশ তাড়াহুড়ো করে কিন্তু মাছ ধরার কার্যক্রম করতেছে। যদিও আমিও কিন্তু তাদের সাথে মাছ ধরেছি, তাদেরকে হেল্প করার চেষ্টা করেছি, কারণ হাতে সময় একটু কমই ছিল আমাদের। যে কোনো সময় আকাশ কালো হয়ে আবারও বৃষ্টি আসতে পারে। দেখি বাইলা মাছ। এ পাশের জায়গাগুলো ছিল খুবই চিপা, আর পাশে কাঁটাযুক্ত অনেক গাছ ছিল, যার কারণে মাছ ধরতেও অনেক অসুবিধা হয়েছিল সবার। তাই দ্রুত এখান থেকে মাছ ধরার চেষ্টা করতেছে সবাই। সেই ভালো লাগতেছে ভাই। এই যে বড়টা ধরেন, এই তো কত বড় একটা আইটেম মাছ ভাই। সেই সেই না। দেখি ভাই, কোথায় ছিলা বাইলারা বাচ্চা? ওই তো বড় সাইজের বাইলা ভাই। সেই আর এক কেজি দাম 800 টাকা। 1 কেজি 800। 800 টাকা। ওরে বাবা, হিউজ দাম। দেখি আমরা 3-4 কেজি পাই কিনা। এই যে আল্লাহর মধ্যে এই দুইটাই তো 250 গ্রাম হবে না ভাই? হ্যাঁ 250 গ্রাম হবে। দুইটা 250 গ্রাম। আপনি কি চিংড়ি মাছ দেখতেছেন? এই যে কি পরিমাণ চিংড়ি মাছ এখানে দেখতে পাচ্ছেন, এই যে